ফিলিস্তিনের 8 বছরের শিশু বাচ্চাগুলো খিদার জ্বালায় তারা কি করে মাটি খাচ্ছে, খিদার জ্বালায় তারা পেটে পাথর বাঁধতেছে। আমার প্রিয় ভাইয়েরা, এই সময়ের মধ্যে বাংলার জমিনে যে সমস্ত বক্তাগুলো আছে তারা মাহফিল করতে গিয়ে 50,000 টাকা লাগবে, 70,000 টাকা লাগবে, 1 লাখ টাকা লাগবে, তারপর মাহফিলে আসবে। আমি তো মনে করি ওই ফিলিস্তিনের 8 বছরের শিশু বাচ্চা যেরকম ঈমান আছে, বাংলার জমিনে যেই সমস্ত বক্তাগুলো কন্ট্যাক্ট করে মাহফিল করে, আমি মনে করি ওই শিশু বাচ্চার মতো এই বক্তাগুলোর ঈমান নাই। কথা বলেন ঠিক কি না? 70,000 টাকা নিলে কি করে মাহফিলে আসবে? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলল, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া মুহতাদুন। তোমরা তার কথাগুলো অনুসরণ করো, তার কথা অনুকরণ করো যারা টাকার বিনিময়ে ছাড়া কোরআন প্রচার করে। টাকার বিনিময়ে ছাড়া কি করে? কোরআন প্রচার করে। আমি সেই উদ্যোগটা নিয়েছি। সেই উদ্যোগটা নেওয়ার কারণে আমি একটি নিয়েছি, 100 বক্তা এক পরিবার, 100 বক্তা এক পরিবার একটা সংগঠন আমরা তৈরি করছি। আমরা যেখানে কোরআন প্রচার করি আমরা টাকা নেই না। আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, বাংলাদেশে এই প্রথম বক্তা টাকা ছাড়া ওয়াজ করতেছে। আমি যেখানেই মাহফিল করি একটি টাকা নেই না, প্রয়োজন হলে 2টি টাকা ওখানে সহযোগিতা করে চলে আসি। কারণ আল্লাহ তাআলা বলে, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তার কথা অনুসরণ করে যারা টাকার বিনিময় ছাড়া কোরআন প্রচার করে। আর আপনি আমি কি করতেছি? 70,000 টাকা ছাড়া মাহফিলে যাব না, 80,000 টাকা ছাড়া মাহফিলে যাব না। এরাই কিন্তু ধরা খাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, কথা বলতে হবে। গোটা পৃথিবীর মুসলমান যখন তাদের কণ্ঠগুলোকে স্তব্ধ করতে চায়, গোটা পৃথিবীর ইহুদি, নাসরা, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে, মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আসুন, মুসলমানদের আর বসে থাকার কোনো অপশন আছে? আমার প্রিয় ভাইরা, দুঃখজনক একটি ব্যাপার, ভারতের জমিনে ছোট্ট 2টে মাসুম বাচ্চা তলবে ইলিম, তারা মাদ্রাসায় পড়তেছে। এই মুহূর্ত অবস্থায় এই বাচ্চা দুটোকে ধরে নিয়ে আসলো। আসার পর এই হিন্দুর কয়েকজন সন্ত্রাসী এরা কি করলো, বাচ্চাগুলোকে মারতেছে আর বলতেছে, তোমরা যদি জয় শ্রীরাম না বলো তাহলে আমরা তোমাদেরকে জানেই শেষ করে দেব। আমরা তো বলি, এই জয় শ্রীরাম বলি কি কাউকে হিন্দু বানা যায়? একটু কথা বলেন, হিন্দু বানা যায়? ওরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওরা কি মুসলমান হয়ে যাবে? আমরা তো একটি ব্যর্থ কণ্ঠে জানাতে চাই, এই ভারতের হিন্দুর বাচ্চাদের আমরা বলতে চাই, তোমরা মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছ যতবারই। গোটা পৃথিবীর মুসলমান যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে রাজপথে যখন নামবে, আমার তো মনে হয় ভারতের কোনো হিন্দুর বাচ্চারা টিকতে পারবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আপনাকে আমাকে একটি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশের মধ্যে রংপুর জেলার কৃতি সন্তান আবু সাইদ আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য, বাংলাদেশ থেকে জালিম মুক্ত করার জন্য বুকের তাজা রক্তগুলো বুক টান টান করে তার বুকের তাজা রক্তগুলো রাজপথে ঢেলে দিয়ে ওরা বিশ্বকে সাক্ষী রেখে বলল, রংপুরের লোক কখনো মফিজ হইতে পারে না। রংপুরের লোক আল্লাহর কোরআনের জন্য রাজপথে রক্ত ঢালতে বাধ্য আছে। কথা বলেন ঠিক কি না? কারা কারা গেছে তো হাত তুলে আবার আল্লাহ তাআলাকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। তাহলে আমরা এখন বুঝাই দিলাম, আসলে রংপুরের লোক মফিজ নয়। আমরা আল্লাহর কোরআনের জন্য আমাদের জীবনটাকে কুরবান করতে রাজি আছি। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় ভাইয়েরা, হয়তো বা অনেকেই ভাবতেছেন যে এই বক্তা মানে রাজনীতি কথা বলবে। আসলে বাংলাদেশের কোনো রাজনীতি নিয়ে আমরা কথা বলতে চাই না। এই যে বাংলাদেশের মানুষগুলো এখন সব জিনিস শুনতে চায়, কিন্তু একটি জিনিস শুনতে চায় না। সেই জিনিসটা কি বলেন তো দেখি? ওই যে কে পালিয়ে গেছে, কোন রাজনীতি কথা। আসলে আমরা এগুলো বলতে চাই? আসলে বলতে চাই বাংলাদেশের কোনো রাজনীতি নিয়ে আমরা কথা বলতে চাই না। তবে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে আল্লাহর কোরআন দিয়ে, আমরা সেই রাজনীতির কথা বলতেছি। কথা বলেন ঠিক কি না? এ মুসলমান, কথা বলতে হবে। তাহলে আপনি আমি একটা সিদ্ধান্ত উপনীত হতে পারলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যেই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, আমি সেই রাজনীতির কথা বলবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাজনীতি করে রাষ্ট্র পরিচালনা করেছে, আমি সেই রাজনীতির কথা বলবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাজনীতি করেছে, আল্লাহর কোরআন দিয়ে যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, আমরা সেই রাজনীতির কথা বলতে চাই। বাংলাদেশের কোনো পচা রাজনীতির কথা বলতে চাই না। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, আসুন আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, এই আয়াতের যে তাৎপর্য, এই আয়াতের যে ভূমিকা, বর্তমান যুগ উপযোগী একটি আয়াত পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমরা পেয়েছি আমার প্রিয় ভাইরা। যাই হোক, শুরুতে এই মাহফিল আজকের যে ইন্তেজামিয়া কমিটি, আজকাল মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি এবং আমার সামনে বসা কোরআনের পাগল, কোরআনের ডাকে সাড়া দিয়ে সন্ধ্যা থেকে শুরু করে নিয়ে যারা এ পর্যন্ত আমরা বসে ইমানদারের পরিচয় দিয়েছি, শুরুতে আবারও আমি আপনাদেরকে সালাম জানাবো এবং পর্দার আড়ালের অবলা সরলা সতী সাধবী আমার মা ও বোনেরা সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন এই যে আজকে আপনাদের এটা কি দিয়েছেন, তাফসিরুল কোরআন মাহফিল। কিসের মাহফিল বলেন তো দেখি? তাফসিরুল কোরআন মাহফিল। আসলে তাফসির মানে কি? আপনাদের তাফসিরের আয়োজন করেন, তাফসির মানে কি সেটা জানতে হবে। আমি যদি এই যে তাফসির লিখলাম, লেখার পর যদি কিচ্ছা কাহিনী করি, তাহলে এটাকে তাফসির বলা হলো? কোরআনের হক আদায় হলো? আমার তো মনে হয় গোটা বাংলাদেশের মধ্যে যতগুলো মসজিদ আছে, সমস্ত মসজিদগুলোর ইমাম সাহেব যদি 12 চন্দের খুতবা বাদ দিয়ে যদি আল্লাহর কোরআন থেকে আলোচনা করত, আমার তো মনে হয় বাংলাদেশটা একটি সোনার দেশে পরিণত হয়তো। কথা বলেন ঠিক কি না? একটি শব্দ আমি শুধু ভেসে উঠতেছে মোবাইলের সামনে, আমি যখনই দেখতেছি শুধু ধর্ষণ আর ধর্ষণ। বলেন তো কি? যেখানে যাচ্ছে না কেন শুধু ধর্ষণ আর ধর্ষণ। একটি 2 বছরের বাচ্চা ধর্ষণ হচ্ছে, একটি 5 বছরের বাচ্চা ধর্ষণ হচ্ছে, একটি প্রথম শ্রেণীর শিশু বাচ্চা ধর্ষণ হচ্ছে, একটি 70 বছরের বৃদ্ধ লোক ধর্ষণ হচ্ছে। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, এই ধর্ষণের কারণটা কি? আপনাদের সামনে এই যে পুলিশ লাইন আছে, এদেরকে আমরা কেন রেখেছি? যে বাংলাদেশের মধ্যে কোথাও যদি কোনো খারাপ কাজ হয়, সন্ত্রাসী হয়, চাঁদাবাজি হয়, খুন হয়, রাজধানী হয়, জেনা হয়, বেবিচার হয়, তখন তারা কি করে? পুলিশ এসে এগুলোকে নিয়ন্ত্রণ করবেন। আমার প্রিয় ভাইয়েরা, একটু বুকের মধ্যে হাত দিয়ে বলেন তো, আসলে কি আজও তারা এই সমাজটাকে পরিবর্তন করতে পেরেছে? সমাজ থেকে ঘুষ, চাঁদাবাজি, জেনা, বেবিচার, বা মাদক ব্যবসা বন্ধ হয়েছে? বলেন তো দেখি। হয় নাই। তাহলে আপনাকে আমাকে যদি এই বাংলার জমিন থেকে ধর্ষণ বন্ধ করতে হয়, আমরা দেখেছি একটি 5 বছরের শিশু বাচ্চা ধর্ষণ হচ্ছে, একটি 2 বছরের শিশু বাচ্চা ধর্ষণ হচ্ছে, একটি 5ম শ্রেণীর শিশু বাচ্চা ধর্ষণ হচ্ছে, একটি 70 বছরের বৃদ্ধ মহিলা ধর্ষণ হচ্ছে। এর কারণটা হচ্ছে বাংলা রাষ্ট্র ভবনে যদি আল্লাহর কোরআন দিয়ে আইন চলতো, আল্লাহর কোরআনের আইন যদি রাষ্ট্র ভবনে বাস্তবায়ন থাকতো, বাংলার জমিনে কোনো ধর্ষণ তো দূরের কথা, ধর্ষণের কথা কোনো যুবক মুখে তুলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআনের পদে আপনারা থাকতে রাজি আছেন কিনা? আল্লাহর কোরআনের আইন যদি বাস্তবায়ন করতে গিয়ে আপনাকে যদি রক্ত দেওয়া লাগে, কারা কারা প্রস্তুত আছো? হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, আমরা শুরুতেই সে মন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ তাআলা এইরকম একটি দুনিয়ার জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করলো। এই জন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে বুকের যত শক্তি আছে মুখের কাছে নিয়ে এসে উচ্চ আওয়াজে উচ্চ স্বরে সকলে বলতেছি আলহামদুলিল্লাহ। যেনাকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না, যিনি সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, যার কাছ থেকে আমরা পেয়েছি মহাবিশ্বের বিস্ময় পবিত্র আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছর জিন্দেগিতে মক্কার জমিনে কাফেরদের কাছ থেকে শুধু ধিক্কারই পেয়েছিলেন।
কি পেয়েছিলেন বলেন তো? শুধু ধিক্কারে পেয়েছেন। কিন্তু তার কাছ থেকে আমরা পেয়েছি মহাবিশ্বের বিশ্বাস, পবিত্র আল কোরআন। আমার প্রিয় ভাইরা, আসুন আমরা এখন কোরআন থেকে আলোচনা শুনবো। তার আগে আপনাদেরকে একটি প্রশ্ন করি। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, এই যে আমরা এখানে যারা উপস্থিত আছি, অনেকের বাবা মারা গেছে, অনেকের মা মারা গেছে, অনেকের আদরের সন্তানটা মারা গেছে। আচ্ছা বলেন, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর আমরা যখন কবর দেই, কবরের কাজ যখন সম্পূর্ণ হয়ে যায়, এই যে কবরে যে মাটি আছে, মাটির মধ্যে আমরা দুইটা গাছ লাগাই। কয়টা গাছ লাগাই বলেন তো দেখি? দুইটা। আচ্ছা, কে বলতে পারবেন এই যে দুইটা গাছ, তার মধ্যে একটা গাছের নাম কি? বড়ই গাছের ডাল। আপনার মনে হয় লাগান না নাকি? শহরের লোক তো হয়তো একটু উন্নত, যে আসলে বড়ই গাছ লাগান না। আচ্ছা, যদি বড়াই গাছের ডাল আপনি না পান, তাহলে আমরা কি করি? বিকল্প একটি গাছ বেছে নেই, সেটা হচ্ছে খেজুর গাছ। সেটা কি বলেন তো দেখি? খেজুর গাছ। আচ্ছা আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলল সব সমস্যার সমাধান দিতে পারে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআন। তা আল্লাহর কোরআনকে বলবো, আল্লাহর কোরআন, মানুষ মারা গেলে কেন বড়াই গাছের ডাল কবরে লাগানো হয়, আবার খেজুর গাছের ডাল কেন লাগানো হয়, আবার যে দুইটা গাছের ডাল লাগানো হয়, দুইটা গাছের মধ্যে কিন্তু কাটা। বলেন তো কি আছে? কাটা আছে না? আমি কি আপনাকে বোঝাইতে পারতেছি? একটু একটু সহযোগিতা করবেন। দুইটা গাছের মধ্যে কি আছে বাবা? কাটা আছে। তা আমরা কোরআনকে বলবো, ও কোরআন, তুমি বলে দাও, মানুষ মারা গেলে কেন কবরের মধ্যে আমরা বড়াই গাছের ডাল লাগাই এবং খেজুর গাছের ডাল লাগাই? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানাই দিল, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। সকলে বলছে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আপনাকে আমাকে একটি মেসেজ দিয়ে জানাই দিল, ও রংপুরের লোক, যত সমস্যা আছে সব সমস্যার সমাধান দিতে পারে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক কিনা? ও কোরআন, তুমি বলাই দাও, মানুষ মারা গেলে কবরের মধ্যে কেন আমরা বড়ই গাছের ডাল লাগাই, আর কেন বা আমরা খেজুর গাছের ডাল লাগাই? যে দুইটা গাছের ডাল লাগাই, সেই গাছ দুইটার মধ্যে কেন কাটা হলো? আপনার বাড়ির পাশে দেখবেন একটি বট গাছ 500 বছর বেঁচে আছে, সেই গাছটাকে আপনি কি করলেন? সিলেক্ট করলেন না। আমার প্রিয় ভাইরা, আপনি আমি দেখেছি, আজ থেকে শুরু করে 10 বছর আগে আপনি যদি একটি টিনের ঘর উঠান, ওই সময়ের মধ্যে নিম গাছ ছাড়া কোনো ভালো কাঠ পাওয়া যাইত না। কথা বলেন ঠিক কিনা? এই নিম গাছ যখন রাজত্ব করলো, রাজত্ব যখন শেষ হয়ে গেল, যখন ইউক্যালিপটাসের গাছ চলে আসলো, এই গাছ আসার পর বলল, ও নিম গাছ, তুমি অনেক দিন যাবত রাজত্ব করেছো, সুতরাং তোমার আর কোনো টাইম নাই। এখন ইউক্যালিপটাস গাছ এমনই একটি শক্তিশালী গাছ, আজকে যদি ফারাই করে আর আজকে যদি কাজ না করে, এই কাঠটা অকেজ হয়ে যায়, তার কাটা কোনো ভেতরে প্রবেশ করে না। কথা বলেন ঠিক কিনা? ও আল্লাহর কোরআন, এই যে শক্তিশালী একটি গাছ, ইউক্যালিপটাস গাছটাকে আমরা সিলেক্ট করলাম না কবরের মধ্যে, বট গাছটা 500 বছর বেঁচে থাকলো, সেই গাছটাকে আমরা সিলেক্ট করলাম না। কিন্তু কেন একটি কাঁটাযুক্ত গাছ আমরা কবরের মধ্যে লাগাই, কেন একটি খেজুর গাছ আমরা কবরের মধ্যে লাগাই? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিল, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান
طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء সকলে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলল, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, তোমরা যদি ইমানদার দাবি করো, একটি কথা ভালো করে জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গাছ আছে। এই গাছের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি গাছকে পছন্দ করলাম। সেই গাছটার নাম আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিলাম। সেই গাছের নামটা শুনতে চান কি চান না? চান না? আল্লাহ তাআলা বলল, এই পৃথিবীর জমিনে হাজার হাজার গাছ আছে, আমি আল্লাহ তাআলা একটি গাছের কথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছি। সেই গাছটার নাম শুনতে চান? সেই গাছের সাথে আমাদের কি সম্পর্ক আছে কি না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলল, ও আমার গোলামেরা, ও আমার বান্দারা, তোমরা কি ঈমানদার দাবি করো? যদি ঈমানদার দাবি করো তাহলে একটি কথা ভালো করে জেনে নাও, যারা ইমানদার হবে, যারা মুমিন হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানদারদেরকে একটি গাছের সাথে তুলনা করেছি। সেই গাছটার নাম হচ্ছে খেজুর গাছ। কোন গাছ বলেন তো দেখি? খেজুর গাছ। আল্লাহ তাআলা, আচ্ছা আপনার আমার বাড়ির পাশে দেখি একটা খেজুর গাছ সাত বাঁকা হয়ে গেছে। আচ্ছা এই গাছটা কখনো কি মাটিতে পড়ে গেছে? মাটিতে পড়ে গেছে দেখছিলেন? পুকুর ধারে একটি গাছ হেলে আছে, কিন্তু কখনো মাটিতে নত স্বীকার করে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানাই দিল, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমার গোলামেরা, ভালো করে জেনে নাও, এই যে পৃথিবীর জমিনে একটি খেজুর গাছ 14 বাঁকা হতে পারে, কারণ আমি আল্লাহ তাআলা এই খেজুর গাছের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জন্য একটি নিয়ামত রেখেছি। সেই নিয়ামতটা হচ্ছে খেজুর গাছের পানি। কত সুস্বাদু বলেন তো দেখি, সুস্বাদু কিনা আমার প্রিয় ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন বলল, এই যে খেজুর গাছের উপর আমি নির্যাতন করেছি, একবার নয়, দুইবার নয়, তিনবার নয়। আপনি দেখবেন একটা খেজুর গাছের দিকে লক্ষ্য করে, এই খেজুর গাছটার রস সংগ্রহ করার জন্য আপনি আমি একবার নয়, দুইবার নয়, নিম্ন হলে 20 থেকে 30 বার পর্যন্ত গাছটা কেটেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলল, আমার গোলামেরা, এই যে খেজুর গাছের দিকে লক্ষ্য করে দেখো, তোমরা যদি ঈমানদার হও, তোমরা যদি মুমিন হয়ে যাও, খেজুর গাছ কখনো মাটিতে মাথা নত স্বীকার করে না, মাটিতে কখনো হেলে পড়ে না। এই পৃথিবীর জমিনে আমার প্রিয় ভাইয়েরা, বিভিন্ন রকম টর্নেডো হয়, ঘূর্ণিঝড় হয়, আইলানা হয়, নার্গিস হয়, বিভিন্ন রকম দুর্যোগ হয় কি হয় না আমার প্রিয় ভাইয়েরা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল, এই পৃথিবীর জমিনে কোনো রেকর্ড থাকবে না। আমি জানাই দিলাম, যত করে সাইক্লোন হোক না কেন, যত হুলকা বাতাস হোক না কেন, যত নার্গিস হোক না কেন, আমি জানাই দিলাম, এই পৃথিবীর জমিনে একটি গাছ কখনো মাটিতে মাথা নত করবে না, সেটাই হচ্ছে খেজুর গাছ। সেটাই কি বলেন তো দেখি? খেজুর গাছ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল, তোমরা যারা ঈমানদার দাবি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, তোমাদের ঈমান যদি মজবুত করতে হয়, ওই খেজুর গাছের মতো হয়ে যাও, খেজুর গাছের মতো শক্তিশালী হয়ে যাও। খেজুর গাছ যখনো মাথা মাটিতে নত স্বীকার করে না, আর যারা ঈমানদার হবে, এই ঈমানদার বান্দাগুলো কখনো বাতিলের কাছে পরাজয় স্বীকার করবে না। কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা? আল্লাহ তাআলা বলে, যারা ঈমানদার তাদের জন্য এই মেসেজটা, তোমরা খেজুর গাছ থেকে শিক্ষা গ্রহণ করো। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো, আল্লাহ, বুঝতে পারলাম খেজুর গাছ, এই খেজুর গাছের সাথে ঈমানদারদের জন্য একটা তুলনা করলে এর কারণটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল, ও আমার গোলামেরা, একটা কথা ভালো করে জেনে নাও, খেজুর গাছের শিকড়টা কিন্তু জমিনে থাকে, কিন্তু এর ডালপালাগুলো আমার আরশে আজিম পর্যন্ত। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলল, যারা ঈমানদার হবে, এই ঈমানদার মানুষগুলোর জন্য এদের শিকড়টা থাকবে জমিনে, আর এদের নেটওয়ার্কটা থাকবে স্বয়ং আমি আল্লাহ তাআলার সাথে। সকলে বলি সুবহানাল্লাহ। ঈমানদারের নেটওয়ার্ক কার সাথে বলেন তো দেখি? আল্লাহর সাথে। বলেন তো কার সাথে?
আল্লাহর সাথে। আমার প্রিয় ভাইয়েরা, আপনার আমার রব যদি আপনাকে আমাকে নিরাপত্তা দেয়, তাহলে আপনার আমার কোনো টেনশন আছে? আল্লাহ তাআলা তো বললো যে তোমাদের নেটওয়ার্ক হচ্ছে আমার সাথে। কার সাথে বলেন তো দেখি? কার সাথে? কার সাথে বলেন তো দেখি? আল্লাহর সাথে। তাহলে এখানে আপনি আমি একটি কথা আমরা উচ্চারণ করলাম যে আমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমরা আল্লাহকে ভয় পাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই, ওই সময়ের মধ্যে আপনি যে সূরাটা না পড়লে আপনার নামাজ হবে না। আপনি আমি প্রতিটা মানুষ একটি শব্দ আমরা প্রতিদিনে পড়ি, প্রতি রাকাতে পড়ি। আপনি আমি বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কথা বলেন ঠিক কিনা? ইয়্যাকা না'বুদু, আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, এবং ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার কাছে কি চাই? তোমার কাছে কি চাই? তোমার কাছে সাহায্য চাই। আমার প্রিয় ভাইরা, এটাই যদি হয়ে থাকে, এটাই যদি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হয়ে থাকে, আমার তো মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার আমার গার্জিয়ান হয়, ও নরেন্দ্র মোদী, আজকে তুমি মুসলমানদের উপর হুমকি দাও, মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছ, মুসলমানদের মা বোনকে ধরে তারা বোরকাগুলো টেনে ছিঁড়ে ফেলতেছে, মুসলমানদেরকে বাড়িগুলো জ্বালিয়ে দিচ্ছে, মুসলমানের গাড়িগুলো জ্বালিয়ে দিচ্ছে। এরা জ্বালিয়ে দিয়ে প্রমাণ করে দিল বাংলার জমিন থেকে শুরু করে নিয়ে গোটা পৃথিবীর মধ্যে কোনো মুসলিম থাকতে পারবে না। আমরা তো বলি আমাদের নেটওয়ার্ক হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলার সাথে। আমার প্রিয় ভাইরা, ও নরেন্দ্র মোদী, শিক্ষা গ্রহণ করো। যদি আর একবার মুসলমানদের উপর আক্রমণের চিন্তা ভাবনা করো, গোটা পৃথিবীর মুসলমান যখন আমরা ঐক্যবদ্ধ হতে পারবো, তোমার মতো নরেন্দ্র মোদী ওই জায়গা থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ওরা কি পাইছে? এরা একজন মুসলমান মারি বলতেছে মুসলমান শেষ। আরে মুসলমান কখনো শেষ হয়? আমার প্রিয় ভাইরা, এই আপনারা চিংড়ি মাছ দেখেছেন? চিংড়ি মাছ খাইতে কেমন লাগে বলেন তো একটু? সুস্বাদু, লোভনীয় একটা জিনিস। এই যে চিংড়ি মাছের একটা ইতিহাস আছে। চিংড়ি মাছ পানিতে ছেড়ে দেবেন, এ লাভ দেয় সামনে যাওয়ার জন্য। কোন জায়গায় বলেন তো দেখি? সামনে লাভ দেয়, সামনে যাবে। কিন্তু দুঃখের বিষয় একটা, এ যতই লাভ দেয় ততই সে পিছু নিয়ে আসে। লাভ দিয়েছিল কি জন্য? সে সামনে অগ্রসর হবে, কিন্তু আল্লাহর কি কাম? এই চিংড়ি মাছ যতই সামনে লাভ দেয়, কিন্তু সে আরো পিছিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? আমরা তো বলি এই যে ভারতের জমিনে 177টি মাদ্রাসা বন্ধ করে দিয়ে তুমি যদি বলো ভারতের জমিনের মধ্যে আর মাদ্রাসা থাকবে না, ভারতের মধ্যে আর কোনো মসজিদ থাকবে না, ভারতের মধ্যে কোনো মুসলমান থাকতে পারবে না। আমরা তো বলি ও নরেন্দ্র মোদী, তুমি চিংড়ি মাছ থেকে শিক্ষা গ্রহণ করো। তুমি যদি দুই একটা মুসলমানকে বেড়ে বলো যে আমি সামনে অগ্রসর হব, আমরা তো মনে করি তুমি কশ্চিনকালে কখনো সফল হতে পারবে না। কারণ তুমি যতই সামনে যাইতে চাবে, আমরা লক্ষ্য করে দেখি তুমি ততই পিছনের দিকে হঠাৎ। কথা বলেন ঠিক কিনা? এই জায়গাতে আমরা একটা শিক্ষা গ্রহণ করে আমরা নরেন্দ্র মোদীকে একটা বার্তা জানাতে চাই। 1971 সালে আমরা সমস্ত বাংলা তৌহিদি জনতা আমরা যুদ্ধ করে বাংলাদেশটাকে স্বাধীন করেছি। আবারও যদি তুমি মুসলমানদের উপর আক্রমণের চিন্তা ভাবনা করো, ওরা বাংলার মুসলমান প্রয়োজন হলে আবারও হাতে অস্ত্র তুলে নেব। তোমার মতো নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমরা আবারও যুদ্ধ করার জন্য প্রস্তুতি রাখবো। কথা বলেন ঠিক কিনা? সে আমাদেরকে ভয় দেখায়, হুমকি দেখায়। আমার প্রিয় ভাইয়েরা, কি হুমকি দেখাইলো জানেন? যে পেঁয়াজ দেবে না। কি দেবে না বলেন তো দেখি? পেঁয়াজ দেবে না। আল্লাহর কি রহমত! আল্লাহ রাব্বুল আলামিন এবছর সবচেয়ে পেঁয়াজের দাম কম করে নাই, এখনো তো দাম কম। আর গত বছর আমরা দেখেছি যে সময় পেঁয়াজের দাম, আবার যেই সময় আমরা নতুন পেঁয়াজ পাই সেই সময় 200 টাকা কেজি। কথা বলেন ঠিক কিনা? আমরা তো মনে করে দেখেছি তুমি পেঁয়াজ বন্ধ করলে আর বাংলাদেশের পেঁয়াজের দাম কমে গেল। তুমি তেল দেবে না, তুমি রসুন দেবে না, তুমি মশলা দেবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলল রিজিকের মালিকটা তো আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলল তুমি হিন্দু, তুমি মুসলমানের উপর এই যে মশলা বন্ধ করলে, পেঁয়াজ বন্ধ করলে, রসুন বন্ধ করলে, কিন্তু এদের জন্য চীন বলতেছে তোমার যা লাগে আমাদের কাছ থেকে নিয়ে নাও। পাকিস্তান বলতেছে আমরা তো বুক উজাড় করে তোমাদের জন্য দেওয়ার জন্য প্রস্তুত। আর তুমি কি বন্ধ করো? আমার প্রিয় ভাইরা, ওই যে চিংড়ি মাছ সামনে লাভার জন্য চিন্তা ভাবনা করলো, ওরা বন্ধ করে বলতেছে আমরা মনে হয় সফল হব। আসলে কি সফল হয়েছে? এখন ভারতের জমিনে কোটি কোটি ডলার এখন তাদের লোকসান গণা রাখতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, প্রশ্নটা মনে আছে কিনা আপনাদের? কি প্রশ্নটা করেছিলাম? মানুষ মারা গেলে কেন আমরা কবরের মধ্যে বড়ই গাছের ডাল লাগাই, আর কেনই বা আমরা খেজুর গাছের ডাল লাগাই? এই গাছের দুইটার মধ্যে কাটা কেন আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিল? আমার ভাইয়েরা,
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিল, ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। সকলে বলছে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিল, যারা ষড়যন্ত্র করে, যারা চক্রান্ত করে, আল্লাহ তাআলা বলল ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। তোমরা যারা ষড়যন্ত্র করো, তোমরা জেনে নাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে যতগুলো সম্প্রদায় আছে, আমি আল্লাহ তাআলা তোমার দল বল সমস্ত সম্প্রদায়কে নাস্তে নাবুদ করে এই পৃথিবী ছাড়া করে দেব। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকের আয়াত দ্বারা প্রমাণিত হয়ে যাচ্ছে কাফেররা শুধু মুসলমানদেরকেই মারতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলল ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। তোমরা যদি চক্রান্ত করো, তোমরা যদি ষড়যন্ত্র করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সম্প্রদায়কে আমি আল্লাহ তাআলা একবারে দেশ ছাড়া করে দেব। কথা বলেন ঠিক কিনা? এই যে চক্রান্ত তারা করতেছে মুসলমান মারবে, আরে এদের তো শক্তি নাই। এই যে হিন্দুর বাচ্চারা এরা গোবর খায়, কি খায় বলেন তো দেখি? গোবর খেয়ে তারা কি করে? পাকিস্তানের উপর একটা হামলা করলো, আর আল্লাহর কিষান হামলা করলো, পাকিস্তানে বোমা মারবে, সেই বোমা আবার ঘুরিয়ে এসে তাদের দেশে পড়লো। এদের মাথায় কিছু আছে বলেন তো দেখি? এদের মাথায় একটা জিনিস আছে, মুসলমানদেরকে কিভাবে নিধন করা যায়। কথা বলেন ঠিক কিনা? এই নরেন্দ্র মোদী, আমরা তো বলতে চাই তুমি মুসলমানদেরকে কি নিধন করবে? কারণ মুসলমানদের নেটওয়ার্ক হচ্ছে আল্লাহর সাথে। আর তুমি যতই মুসলমান মারার পরিকল্পনা করো না করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত পরিকল্পনাকে ভেস্তে দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই কথাই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলল, ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। তুমি সাবধান হয়ে যাও, ওসিরেই তোমার কি হবে? বল মল যতগুলো তোমার সঙ্গ আছে, আমি আল্লাহ তাআলা সমস্ত জাতি সমস্ত গোষ্ঠীগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাস্তে নাবুদ করে দিয়ে দেবো। সকলে সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা প্রমাণিত হয়ে যায়, এখান থেকে একটি শিক্ষা গ্রহণ করা যায়। আমার প্রিয় ভাইয়েরা, বাংলার জমিন থেকে শুরু করে নিয়ে গোটা পৃথিবীর মধ্যে এই আল্লাহর কোরআনকে যারা স্তব্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা করবে, আল্লাহর কোরআনকে যারা বাজেয়াপ্ত করবে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা আইন বাস্তবায়ন করবে, আমার তো মনে হয় এখান থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহর কোরআনটাকে বাস্তবায়ন করতে গিয়ে নিষেধ করেছিল আবু জেহেল। আবু জেহেল সফল হতে পারে নাই। আমার প্রিয় ভাইয়েরা, বাংলার জমিনে যারা 15টি বছর শাসন করে আল্লাহর কোরআনকে তারা বাজেয়াপ্ত করতে চাইছে, তারাও ব্যর্থ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তারা কি সফল হয়েছে? সফল হয় নাই। আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর কথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, মানে এমন ভাবে এই আয়াতটা দিল, মানে এখন এই আয়াতটা নাজিল হচ্ছে। আল্লাহ তাআলা আবার জানাই দিল ফাতিলকা, আল্লাহ তাআলা বলো ফাতিলকা বুয়ুতুহুম খাওয়ায়াতাম বিমা যালামু। এই তাফসীরটা আপনাদের বুঝতে হবে। ফাতিলকা বুয়ুতুহুম খাওয়ায়াতাম বিমা যালামু, যারা জুলুম করেছে, যারা চক্রান্ত করেছে, এই মানুষগুলোর উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন আযাব দিয়েছি, এই মানুষগুলো তারা এমন ভাবে পালিয়ে গেল, পালিয়ে যাওয়ার সময় তাদের ঘর বাড়ি টাকা পয়সা গহনাগাটি সবগুলো ছেড়ে দিয়ে দৌড় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, কথা বলতে হবে, এটা কি আমার মুখের কথা? আপনি সূরাতুল ইব্রাহিম, আপনি 12 নম্বর 51 থেকে 52 এই তাফসীরটা খুলে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলল ফাতিলকা বুয়ুতুহুম খাওয়ায়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লায়াতাল লিকাওমিন ইয়ালামুন। তোমরা এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করো। ইন্না মানে নিশ্চয়ই, ইন্না ফি যালিকা লায়াতাল লিকাওমিন ইয়ালামুন, এখান থেকে যারা জ্ঞানী হবে তাদের জন্য এখানে একটি শিক্ষা আছে। সেই শিক্ষাটা হচ্ছে তোমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করো। তোমরা যদি ভবিষ্যতে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন বাস্তবায়ন করার চিন্তা ভাবনা করো, তোমরা জেনে রাখো আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে যখন নাস্তে নাবুদ করে বাংলার জমিন ছাড়া করেছে, আবার যদি তোমরা কেউ এই আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে বাধাগ্রস্ত করো, তোমাদের অবস্থাটা সেই রকম হবে। কথা বলেন ঠিক কিনা? এরা আমাদের বলতেছে কোরআনের মধ্যে কোনো রাজনীতি নেই। আল্লাহ রাব্বুল আলামিন রাজনীতি নামে একটি সূরাই দিয়েছে। কি দিয়েছে বলেন তো দেখি? রাজনীতি নামে একটি সূরাই দিয়েছে। সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুলক। সেই সূরাটার নাম কি বলেন তো দেখি? মুলক মানে কি? মুলক মানে হচ্ছে রাজত্ব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ রাব্বুল আলামিন বলল যে সেই সত্তার শপথ যার হাতের মুঠে রয়েছে তামাম পৃথিবীর রাজত্ব। তাহলে ক্ষমতা দেওয়ার মালিকটাকে? ক্ষমতা দেওয়ার মালিককে আল্লাহ। আবার ক্ষমতা কেড়ে নেওয়ার মালিকটাকে?
আমি হাফেজ ইসমাইল হোসেন সিরাজি যদি আমি বলি এখানে আজকে সারা রাত বক্তব্য দেব, কিন্তু কমিটি কর্তৃপক্ষ বলবে যে না হুজুর আপনার পরে আরো বক্তা আছে, সুতরাং আপনি আপনার সময় যখন শেষ হয়ে যাবে আপনাকে নির্ধারিত সময় এখান থেকে নেমে যাইতে হবে। তাহলে আমি যদি মনে করি সারা রাত বক্তব্য দেওয়া সম্ভব, কখনো সম্ভব না আমার প্রিয় ভাইয়েরা। তাহলে যেটাই সিদ্ধান্ত হয় না কেন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়, কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা। তাহলে আল্লাহ তাআলা বলল ফাতিলকা বুয়ুতুহুম খাওয়ায়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমি ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলল তোমরা যদি জ্ঞানী হয়ে যাও তাহলে এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করো। ওরাও যেমন বাড়ি ঘর ছেড়ে পালিয়ে গেল, ঠিক তোমরা যদি এরকম করো তাহলে তোমাদেরও একই অবস্থা হয়ে যাবে, তোমাদেরকে বাড়ি ঘর ছেড়ে দৌড় দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কি না। তাহলে আজ হোক কাল হোক আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে যে রাষ্ট্র ভবনে আইন বাস্তবায়ন হোক, আপনি আমি চাই কি চাই না, আপনি আমি চাই কি চাই না, আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করতে যদি আপনার বুকের তাজা রক্তগুলো এই আবু সাঈদের ভূমিকা পালন করে, আপনাকে আমাকে যদি রাজপথে রক্ত দেওয়া লাগে আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। আমি হাফেজ ইসমাইল হোসেন সিরাজি আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র ভবনে আইন বাস্তবায়ন করতে যদি আমার গলাটাকে কেটে দেয় আমি প্রস্তুত আছি। আমাকে যদি ফাঁসির মঞ্চে যাওয়া লাগে আমি ফাঁসির মঞ্চে বরণ করে নেব। আমার যদি হাতগুলো কেউ বিচ্ছিন্ন করে দেয় আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে আমি হাতটা দিয়ে দিতে বাধ্য আছি, কথা বলেন ঠিক কিনা। এই মুসলমান রাষ্ট্র ভবনে আল্লাহর কোরআন দিয়ে আইন চলুক, কারা কারা চান দু হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইয়েরা, এই যে আমি হাফেজ মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজি, যেহেতু সিটি যেহেতু এসে গেছে তাহলে অবশ্যই বুঝতে পারছেন আসলে সিটি আসার কথা বলা ঠিক।